আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে আমরা ছিলাম কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে। বর্তমানে এখন আমরা আছি কোটা সংস্কার আন্দোলনের বিজয়োত্তর সময়। এই বিজয়ের ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা দেখা দিয়েছে, বাজারের প্রতি তাদের আকর্ষণ এবং আগ্রহ বেড়েছে এবং বিনিয়োগকারীরা বাজার নিয়ে আশাবাদী। এই হচ্ছে প্রেক্ষাপট। আর আমরা তারই আলোকে দেখি যে গত কর্মদিবসে একদিনে ডিএসসি এক্স বেড়েছে ৩০৬ পয়েন্ট, যেটা একটা রেকর্ড ২০১৩ সালের পর থেকে বর্তমান ডিএসসি এক্স ইন্ডেক্স প্রচলন করা ইন্ডেক্সের আজ পর্যন্ত। এবং গত ৩ কর্মদিবসের মধ্যে বেড়েছে প্রায় ৭০০ পয়েন্ট। টার্নওভারের দিক থেকে দেখা যাচ্ছে যে ১৬০৬ কোটি টাকা হয়েছে। তো আমরা বরাবর বলে এসেছি যে মার্কেটের জন্য টাকার কোনো অভাব নেই, যেটা হলো যে ট্রেড করার, ব্যবসা করার সুযোগ ছিল না। এনিওয়ে, এখন আমরা যেটা দেখছি যে গত দিনে শীর্ষ লেনদেনে থাকা কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিপার্ল, জেএমআই হসপিটাল, ওরিয়ন ফার্মা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন। এই বিষয়টা এই জন্য আনলাম যে এরা ভলিউমের দিক থেকে শীর্ষ স্থান অধিকার করেছে, কিন্তু এই প্রত্যেকটা স্কিম বা স্টক ভালো নাও করতে পারে। সুতরাং ভলিউমের দিকে ফোকাস না করে আমাদের অ্যাকচুয়াল ফোকাস করতে হবে ট্রেন্ডের দিকে, এবং ট্রেন্ডটাকে কনফার্মেশন করার জন্য, কেবলমাত্র ট্রেন্ডটাকেই কনফার্মেশন করার জন্য আমরা ভলিউমটাকে ব্যবহার করব। সাধারণত ভলিউম কনফার্ম দ্য ট্রেন্ড। এই ছিল আমাদের গত সপ্তাহের একটা প্রেক্ষাপট। এখন আমরা চার্টে ফিরে আসি। চার্টে আমরা ছোট ছোট টাইম ফ্রেমে নানা বিষয় নিয়ে কথাবার্তা বলেছি, কারণ হিসাবে তখন মার্কেটের ভোলাটিলিটি খুব কম ছিল। এখন যেহেতু প্রতিদিনই প্রায় ২০০-৩০০ করে পয়েন্ট বাড়ছে, তো আমরা সেগুলোকে অ্যাভয়েড করে বড় টাইম ফ্রেমে ব্যবহার করতে পারি। এখন মূলত গত সপ্তাহ পর্যন্ত আমাদের যে ইন্টারপ্রিটেশন ছিল সেটা লার্জলি এরকম যে এখানে তিন বাহুর একটা আপট্রেন্ড হইতে পারে। তো আমাদের যে থার্ড লেগটা আছে সেটাই চলমান আছে এখনো পর্যন্ত। এখন আমরা দেখি যে আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আছি। ডেইলি টাইম ফ্রেম থেকে এখন আমরা চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে আমরা বরাবরই এখানে বলেছি যে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যে আপট্রেন্ডটা ৩ ভাগে বিভক্ত আছে। ৩ ভাগে বিভক্ত আছে, এটা ওয়েভ এ, বি, সি এবং ওয়েভ বি, যেটা এই চ্যানেলের মধ্যে আছে, হরিজন্টাল চ্যানেলে দেখিয়েছি। যখন মার্কেট পড়তেছিল তখন আমরা বলেছি কি এইটাই, এই জোনটা একটা শক্তিশালী, এখানে অথবা সামান্য নিচে একটা শক্তিশালী সাপোর্ট আছে, সাপোর্ট জোন। এটা একটা শক্তিশালী সাপোর্ট জোন বলে আসছি এবং জোরে সোরে বলে আসছি। একইভাবে এখন আবার আমরা বলছি যে এই জোনটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। তাহলে বর্তমানে এই রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে, টপটা হচ্ছে ৫,৯৭২, এটা হচ্ছে গিয়ে আমাদের জোনের টপটা। আর বর্তমানে মার্কেটের হাই হচ্ছে ৫,৯৩২, ৪০ পয়েন্টের একটা পার্থক্য এখানে দেখা যাচ্ছে। তো আগামী সপ্তাহের শুরুতে আমরা
প্রফিট টেকিং এর একটা, যেহেতু পরপর 3 দিন এবং আগে থেকে অনেকের ক্রয় করা ছিল, সেগুলো প্রফিটে আছে, তো সেখানে একটা প্রফিট টেকিং অ্যাক্টিভিটিস দেখা যেতে পারে। আবার অনেকে যে ইন্ডিভিজুয়াল যারা খুব সেন্সিটিভ, তারা পার্টিকুলার আইটেম থেকে বের হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকতে পারে, তারাও সেলে আসতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের যেহেতু এখানে অনেকটাই প্রফিটে চলে এসেছি, সেখানে আইটেম বেজ সুইচিং দেখা যেতে পারে। এই অ্যাক্টিভিটিসগুলা আগামী সপ্তাহের শুরুতে আমরা দেখতে পারি, যেহেতু আমাদের একটা রেজিস্ট্যান্স জোন এখানে রয়ে গেছে 5972, তো এটা দেখে আমরা ট্রেড করতে পারি। মূলত আমাদের ট্রেন্ড এই জোনই শেষ হয়ে যাবে এমনটা না, এই জোনকেও পার করে যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনা রয়েছে। আমরা মূলত দেখি যে আমাদের সেই সম্ভাবনাটুকু কতটুকু। ফিবোনাচি দিয়ে আমরা ট্রাই করলে দেখব যে আমাদের এই 6000-এর কাছাকাছি একটা টার্গেটও আছে, 138.2% পর্যন্ত একটা ইনিশিয়াল টার্গেটও আছে। 6119 এখানে রেজিস্ট্যান্স 6000 কাছাকাছি আছে, অর্থাৎ 6000 থেকে 6020-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স জোন, শক্তি সাপ্লাই জোন, সুইচ আইটেম সুইচিং এর একটা বিষয় থাকবে ইত্যাদি। 3টা বিষয় বলেছি, যে আইটেম সুইচিং এর বিষয় থাকতে পারে, অতিরিক্ত সেন্সিটিভ যারা আছে, যারা ইন্ডিভিজুয়াল স্টকে দীর্ঘদিন যাবত আটকা পড়েছিল, তারা বের হয়ে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে পারে। একটা হলো প্রফিট টেকিং এর সুযোগ তৈরি হয়েছে, সেই জন্য এই জোনটা আমরা একটু যত্ন সহকারে সামনের সপ্তাহে দেখব, এমনটাই প্রত্যাশা রাখছি। আর সেকেন্ডারি টার্গেট এটা আমরা 200% পর্যন্ত নিয়ে যেতে পারে। মার্কেটের যে মোমেন্টাম আছে, এটা হলো যে 6375-এর কাছাকাছি আছে, এবং টপটাও আমরা অস্বীকার করি না বা অগ্রাহ্য করতে পারছি না। তো এই পর্যায়ে একটা কথা হলো যে আমরা সিটা যে ভাবে দেখে অভ্যস্ত, সেটা হলো একটু হেলানো থাকবে, সিটা দুর্বল থাকে, কিন্তু আমাদের বর্তমান ট্রেন্ডটা অত্যন্ত খারাপভাবে চলছে। তো ট্রেন্ডের শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি আছে। তো সেখানে আমরা যে 6000 থেকে 6020 পর্যন্ত যে রেজিস্ট্যান্স জোনের কথা বলছি, এই রেজিস্ট্যান্স জোনে পুল ব্যাক করে আবারও মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। তো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে টার্মিনেটিং ওয়েভ সবসময় কিন্তু দুর্বল থাকে। একটা উদাহরণ হিসাবে আমরা এখানে আনতে পারি, সেটা হলো ওরিয়ন ফার্মার একটা চার্ট এখানে আছে, এটা উইকলি টাইম ফ্রেমে আছে। আমরা গোড়া থেকে দেখতে পাই যে এখানে ওয়েভ 1 2 3 4 5 এবং ওয়েভ 3 এবং 5 এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা হায়ার হাই করেছে, কিন্তু আরএসআই অথবা ডিএসসি এক্স এমএসসিডিতে হায়ার হাই করতে পারেন। এখানে ডাইভারজেন্স তৈরি হয়েছে এই কারণে যে এখানে যে টার্মিনেটিং ওয়েভ ছিল, সমাপ্তির ওয়েভ ছিল ওয়েভ 5, সেই ওয়েভ 5টা সমাপ্তি থাকার ফলে এই ভার্টিক্যাল হইলেও, খারাপভাবে উঠলেও কিন্তু এটা পরবর্তীতে আর টিকে নাই। এখানে ডাইভারজেন্সটাও সেটাই প্রমাণ দিচ্ছে ইত্যাদি। তাহলে টার্মিনেটিং ওয়েভগুলা দুর্বল থাকে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।